ডিবি হারুন বাংলাদেশের এক পরিচিত নাম, পরিচিত কণ্ঠ, পরিচিত চরিত্র, যার কাছে যে যায় সেই বাঁকা থেকে সোজা হয়ে যায়। সে যেন এক ম্যাজিক, সে যেন এক স্বপ্নের ফেরিওয়ালা। তার কাছে যে যায় সে তার সাধক হয়ে যায়, সে তার দেওয়ানা হয়ে যায়। সেমনই ঘটেছে আজকে কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে। ডিবি হারুন যাকেই ধরে নিয়ে যায় তার মুখ দিয়ে সোনামাখা কথা বের হয়, যেটা আমরা দেখলাম কোটা আন্দোলনকারী বিরোধী ছাত্রছাত্রীদের সাথে যা ঘটেছে। তারা এতদিন পর্যন্ত যখন মাঠে ছিল তখন তাদের ভাষা ছিল একরকম, যখন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, ভালো ভালো খেতে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন যে তারা সুন্দরভাবে একসাথে খাবার পরিবেশন করছে এবং খাওয়া দাওয়া করছে। ডিবি হারুনকে আবার বলা হয় যে বাংলাদেশের বাঙালির হোটেল, যেখানে ফ্রি খাওয়া যায় এবং খাওয়ার পরে অবশ্যই তার গুণগান করতে হয়, যা করছে কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তাদেরকে খাওয়া দাওয়ার পরে এমন কিছু শিখিয়েছে যার ফলে তারা বলতে বাধ্য হয়েছে যে এই আন্দোলন আমরা প্রত্যাহার করছি, যার ফলে তারা এই আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলার মানুষ, বাংলাদেশের ছাত্রছাত্রী, সাধারণ জনগণ এই কথা কোনো ভিত্তি নেই বলে তারা দাবি করেছে এবং তারা এই যে প্রত্যাহারের দাবি এটা কখনো মেনে নেবে না বলেছে। এবং সাধারণ ছাত্ররা, অন্য সমন্বয়করা এই যে প্রত্যাহারের দাবি তারা প্রত্যাহার করেছে এবং আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা আমরা অন্য সমন্বয়কদের কাছ থেকে শুনে আসি। স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। একটা কথাই বলবো স্পষ্টভাবে সাগর ভাই, যে আমাদের একে একে সব সমন্বয়কদেরকে যদি আন্দোলন থেকে ধরে নিয়ে যায়, সাধারণ ছাত্র যারা সামনে ছিল তাদেরকেও যদি ধরে নিয়ে যায়, এই আন্দোলন স্বেচ্ছায় এদেশের ছাত্র জনতা চালিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। মানে এই আন্দোলন ঘোষণা দিয়ে কেউ শেষ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই, ইতিহাসে কখনো হবে না। এই আন্দোলনের সব সমন্বয়ককে ধরে নিয়ে গেলে স্বেচ্ছায়, আমি আবারও বলছি, স্বেচ্ছায় ছাত্র জনতা সম্মিলিতভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে যতদিন পর্যন্ত এই গণহত্যার সুষ্ঠু বিচার না করা হবে। সাধারণ শিক্ষার্থীর বুকে নির্বিচারে যে গুলি চালানো হয়েছে, এই স্বৈরাচারের সুষ্ঠু বিচার যতদিন পর্যন্ত না করা হবে, হত্যার দায়ভার এই প্রশাসন যতদিন না নিবে, ততদিন পর্যন্ত এখানে ঘোষণা দিয়ে সমন্বয়ক হয়ে আন্দোলন চালিয়ে নেওয়ার সেই পরিস্থিতিও এখন নেই সাগর ভাই। সুতরাং সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ এই আন্দোলনকে টেনে নিয়ে যাবে, এটাই হচ্ছে ইতিহাস। কারণ এই আন্দোলন এখন কোনো বিশেষ কোনো ব্যক্তি বিশেষ বা বিশেষ কোনো দল, বিশেষ কোনো সমন্বয়ক, বিশেষ কোনো শিক্ষার্থীর হাতে নেই। এটা এখন সারা দেশে ছড়িয়ে গেছে। এটা এখন সারা দেশের মানুষের আন্দোলন, গণমানুষের আন্দোলন। সুতরাং গণমানুষের আন্দোলনকে আপনি কখনো বিবৃতি দিয়ে, সমন্বয়করা কখনো এটা শেষ করতে পারে না। এই আন্দোলন তখনই শেষ হবে যখন বাংলাদেশের সাধারণ ছাত্র এবং জনতা বলবে এই আন্দোলন শেষ, তখনই শেষ হবে। আদারওয়াইজ এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। এটাই হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা। সুতরাং বারবার